ইসলামে আমির আছে না নেই? সবাইকে জোর করে বলতে হবে আমির আছে না নেই? আচ্ছা এবার বলুন তো, জামিয়া রহমানিয়া থেকে এ পর্যন্ত কম বেশ 1000 আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, আদিব, মুফাসসির, মুহাদ্দিস বেরিয়েছে। আই এম রাইট? রাইট। আঞ্জুমানের এতটা আলেম আছে, সবাই মুফতি সাহেবের মুখের দিক তাকিয়ে। জামিয়া থেকে ফারেগ হওয়া এতটা আলেম, হাফেজ, মুফতি, কারি, মাওলানা সবাই মুফতি সাহেবের দিকে তাকিয়ে। তা এই যে এত আলেম, হাফেজ, মাওলানা, কারি, মুফতি, এদের একটা আমির দরকার আছে না নেই? হ্যাঁ, দরকার আছে তো। হ্যাঁ, তা আমির হিসাবে এরা মুফতি সাহেবকে বেছে নেছে। জ্বালা করার কিছু আছে? পারলে ভাই, তোমরা পছন্দ নয়, তোমরা একটা আমির বানিয়ে দেখাও। পারবা না। তোমরা আমির বানাতে গেলে শুধু তোমাদের ভিতরে জি অন্তত 52-53 জন দাবি করে বসবে যে আমি একটু আমির হব। আমি একটু চেষ্টা করে দেখো পারো কি পারবা না। তোমাদের পছন্দ হয় মানো, না পছন্দ হয় হ্যাঁ। তো যারা 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 মিলে মুফতি সাহেবকে আমির হিসাবে মেনে নিয়েছে, এতে তোমার লজ্জা পাবারও কিছু নেই, তোমার বিরোধিতা করার বলে না এটা আমিরে শরিয়ত নয়, এটা আমিরে শয়তান। নাউজুবিল্লাহ বলে, আরে জোর করে বলবা তো, বলে না এটা আমিরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তোর পছন্দ নয়, তোর মানতি বলেছি, তোর এই কথাটা বলার অধিকার কে দিলে? পুরো শয়তানের জায়গায় লিখে দিয়েছে, তাই না? বলো আমির মানে কি? নেতা। আর কারোরে যদি বলা হয় আমির রে শয়তান, মানে কি দাঁড়ায়? বলে না লকআপটা দাদা হুজুরের ছিল। কার ছিল? কথা বলে না। হ্যাঁ, দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদুজ জামান ছিলেন। মুজাদ্দিদুজ জামান ছিলেন জি, তিনি আমিরুশ শরীয়ত ছিলেন। আমিও স্বীকার করছি। একবার দরুদ শরীফ পড়েন দিন দেখি। ব্যাস ব্যাস, আর পড়তে হবে না। একদম লাস্ট যে অংশটা পড়লেন ওটা কি বললেন? মাওলানা। কে মাওলানা? দরুদ শরীফের ভিতরে আপনি মাওলানা কারে বললেন? এক্সিলেন্ট। রাসূলুল্লাহকে মাওলানা বলে স্বীকার করলেন। অর্থ যাই হোক, আমি অর্থের ভিতরে আজকে ঢুকতেছি না। আচ্ছা, এই গ্রামে গ্রামে যা সবাই যখন প্রচার হয়, হুজুর যারা আসে তার নামে মাওলানা বলা হয় তো? জোর করে বলে না, কি বলা হয়? মাওলানা। নবীকে দরুদ শরীফের ভিতর দিয়ে কি বলা হয়? মাওলানা। এটাও মাওলানা, রাসূলুল্লাহ মাওলানা। নবীর বেইজ্জতি হচ্ছে না? বুঝতে পারেন? দাদা পীর কেবলা শরীয়তের আমির ছিলেন বলেই পরবর্তীতে আর কেউ শরীয়তের আমির হলে যদি দাদা পীর কেবলার অপমান হয়, রাসূলুল্লাহকে মাওলানা বলা হতো। তাহলে এই যুগে এসে হিসাব কি হবে? আর কারোরে মাওলানা বলা, কথা বলেন না, মাওলানা বলা যাবে? মারপেসটা কি বুঝেছেন নাকি?
আল্লাহ পাকের নবী সাহাবীদের খাবার যখন ফুরিয়ে গেল, খাবারের সংকট যখন দেখা দিল, কারোর কাছে যখন কোনো খাবার নাই, সাহাবারা ওই পিরিয়ডে গাছের পাতা পেড়ে চিবিয়ে খেলেন। খুব মন দিয়ে শুনুন, কি খেয়েছেন? গাছের পাতা। এই জন্য এই বাহিনীকে বলা হয় জাইসুল খাপ, পাতাওয়ালা বাহিনী। পাতাওয়ালা। আর একটা কথা বলা যেত, বাট শুনতে একটু খারাপ লাগবে, এই জন্য বলছি না, ওতেই বুঝে নেন। কারণ তারা ক্ষুধার যাতনায় পাতা চিবিয়েছিল। বুখারী শরীফের হাদিস বলছি। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বর্ণনা করেন উম্মেরা আবু উবায়দা, ওই যুদ্ধে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু উবায়দাকে নেতা বানিয়ে দিয়েছিলেন। আরেকটু মন খোলা বলো, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ওই পাতাওয়ালা বাহিনী যখন যুদ্ধ করতে গেল, রাসূল তাদের নেতা বানিয়ে দিলেন হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কে আবু উবায়দা? ইনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, রাসূলের মুখে ঘোষিত একজন জান্নাতি সাহাবী। দ্যাটস মিন এই যুদ্ধে যারা যাচ্ছে এরা সবাই আবু উবায়দাকে মেনে চলতে বাধ্য। আসল মান্যতা কার বলুন তো? জোর করে বলেন না। আরে বাবা, আসল মান্যতা আল্লাহর এবং তার রাসূলের, তাই তো নাকি? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। তাহলে মূল আনুগত্য আল্লাহর, মূল আনুগত্য রাসূলের। কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে যখন যুদ্ধ করতে পাঠাচ্ছেন, তাদের ভিতরের একজন লিডার দরকার, তাদের ভিতরের একজন নেতা দরকার। নইলে যারা যুদ্ধের ময়দানে যাচ্ছেন তাদের নেতৃত্বটা কে দিবেন? ও বাবাজিরা ভাইরা, কিংবা তারা কোনো সমস্যায় পড়লে এই সমস্যার সমাধান তারা কার কাছে নিবেন? রাসূলুল্লাহ তো সেখানে হাজির নাই। ও ও ও মুসলমান বাবাজিরা, তাই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা ও উম্মিরা আবু উবায়দা, যার বাংলা মানে হলো দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মাঝে হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানিয়ে দিলেন। আরেকটু মন খুলে বলেন। ছোট ভাই, মোবাইল ঘেটো না এখন। ভাই আমি ওয়াজ করতেছি, ও বেচারা মোবাইল ঘাটতেছে। তুমি কি ওয়াজ মেলাচ্ছ নাকি? এই যে বন্ধু, আমাদের তাকাও, ওয়াজ মেলাচ্ছিলে? মেলালো এই যে দোস্ত, আমার ওয়াজ মেলালো মিলে যাবে। জি, আপনারা সাধারণ মানুষ তো, তাও আমি যা যা বলবো দেখবেন, সেখান সেখান খুলে দেখবেন সব মিলে যাচ্ছে। আর না মিললে আমার ওয়াজ নিতে হবে না। আপনি অন্য মৌলবীর ওয়াজ মেলান দিন, আপনার জীবন খালি হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। আপনি হুজুরের ওয়াজ মেলাতে পারবেন না। বসিরহাট হুজুর কিবলার কিতাব পড়বেন, সব হুজুরের কথা বলিনি বলো, আলেম যারা তাদের ওয়াজ মিলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ।
মোবাইলটা এখন দেখো না, পরে দেখবা, মিলাতে হয় পরে মেলাবা। জি হযরত জাবের বলছেন ফাজুনা জুআন শাদীদা, খুব মন দিয়ে শুনেন, বলেন আমরা খুব ক্ষুধার্ত হয়ে গেলাম, এত ক্ষুধার্ত হলাম, খাবার নেই, গাছের পাতা চিবালাম। গাছের ইসলামের জন্য করলামটা কি? খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ খুব খারাপ আছে নাকি? হ্যাঁ, অধিকাংশের পরিবারে এখন রোজ মাছ কেনা হয়। দুই একটা ফ্যামিলি বাদ দিলে এখনো, বা দু চারটে গ্রামের 10-20টা পরিবার বাদ দিলে গ্রামের অধিকাংশ ফ্যামিলিতে প্রায় প্রতিদিন মাছ, গোশত, ডিমের কিছু না কিছু। আচ্ছা, ভালোই তো আছে, বাট ইসলামের জন্য করলামটা কি? পাতা চিবাচ্ছেন তাও ইসলাম ছাড়ে না, পাতা চিবাচ্ছেন তাও মদিনায় ফেরে না, পাঠিয়েছেন রাসূলুল্লাহ, সাকসেস না হওয়া পর্যন্ত মদিনায় ফিরবনি। আর একটু মন খুলে, এর নাম আনুগত্য, এর নাম আনুগত্য। জি তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ফাজুনা জুআন শাদীদান ফাআলকাল বাহরু হুতাম মাজ্জাতান লাম নারা মিথলাহু ইউকালু লাহুল আমবার। এর পরের কথা আর মারাত্মক। সাহাবারা ওই গাছের পাতাটা চিবাচ্ছেন, কোন রকমে জীবন ধারণ করছেন খুব কষ্টের সাথে। রুজি রুটির মালিকানা কার? হুয়া ইউতঈম ওয়ালা ইউতআম। সূরা আনামের ভিতরেই বোধহয় শুরুর দিকে আছে, আল্লাহ বলেন তিনি খাইয়ে থাকেন, খেয়ে থাকেন না, খাইয়ে থাকেন। কে তিনি? জোরে বলেন আল্লাহ। কাদেরকে খাওয়ান? মখলুককে, শুধু আমাদের না, তার মখলুকদেরকে তিনি খাইয়ে থাকেন। এটা এটা সূরা আনামের 14 নম্বর আয়াতের মাঝখানের অংশ। হুয়া ইউতঈম ওয়ালা ইউতআম, তিনি খাওয়ান কিন্তু তাকে খাওয়ানো হয় না, তার খাবারের প্রয়োজন হয় না। আরেকটু মন খুলে বল, আমি যার পুজো করবো তারই যদি খাবার দিতে হয়, সে আমারে কেমনে খাওয়াবে? এই জন্য হুয়া ইউতঈম ওয়ালা ইউতআম, চ্যাম্পিয়ন আয়াত সূরা আনামের ওই আয়াত। আজ ওই আয়াত নিয়ে আমার আলোচনা না, আমার কাজ না। অন্য আয়াতে আল্লাহ 28 পারা সূরা জুমার শেষ আয়াতের শেষ অংশে বলেন আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ বলেন আল্লাহ শ্রেষ্ঠ রিজিক দাতা। আরেকটু, কেউ না খেয়ে মারা যাবেন আর আল্লাহ তাকে রিজিক দেবেন না, এটা হতে পারে না। আল্লাহ পাকের কোরআনের 12 পারার প্রথম পৃষ্ঠায় প্রথম লাইনেই আমার আল্লাহ জানিয়েছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মহান আল্লাহ জানিয়েছেন জমিনে যত মখলুক রয়েছে, যত প্রাণী রয়েছে, সকলের রুজি রুটির দায়ভার আমার আল্লাহর কুদরতি কবজায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের রুজি রুটি দান করে থাকেন। ও বাবাজিরা ভাইরা, ছোট থেকে নিয়ে ছোট, বড় থেকে নিয়ে অতি বড়, সবার রিজিকের দায়ভার আমার আল্লাহর কুদরতি কবজায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের অন্য আয়াতে রয়েছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন।
আলামিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয়ই আল্লাহ, আল্লাহই তো রিজিক দাতা। আর একটু মন খুলে বলুন, সাহাবারা গাছের পাতা চিবাচ্ছে, রুজি রুটির কোনো ব্যবস্থা হবে তো? আরে হ্যাঁ না বলেন না, কেন এত দেরি হয় কেন? রব তো তিনি, যিনি সৃষ্টি করে ছেড়ে দেন না। রব তিনি, যিনি সৃষ্টিও করেন, সৃষ্টির চাহিদাগুলো পূরণ করেন। হ্যাঁ, সাহাবারা প্রচন্ড ক্ষুধার্ত, গাছের পাতা চিবাচ্ছেন। সাহাবী জাবের বলেন জুআন শাদীদা, খুব ক্ষুধার্ত হয়ে গেলাম। ফালকাল বাহরু হুতাম মাজিতান লাম নারা মিথলাহু ইউকালু লাহুল আমবার। সাহাবী জাবেরের বর্ণনা, তিনি বলেন আমরা প্রচন্ড ক্ষুধার্ত যখন হয়ে গেলাম, যন্ত্রণা যখন সইতে পারছিলাম না, সমুদ্র তখন তার কিনারায় একটা বিরাট বড় মাছ নিক্ষেপ করলো। কি নিক্ষেপ করলো? আসলে নিক্ষেপ কি সমুদ্র করলো? সমুদ্র কার কবজায়? সবাই বলে না। সমুদ্রের পানি, সমুদ্রের ঢেউ হুকুম মেনে চলে কার? আল্লাহ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, সূরা রহমান তো অনেকে পড়েন। তারপর বলেন বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আরেকটু, মিঠা পানি আর লবণাক্ত পানি একই সাথে চলছে, গরম পানি আর ঠান্ডা পানি একই সঙ্গে চলছে দুটো, বাট ঠান্ডাটা গরমের সাথে মেলে না, গরমটা ঠান্ডার সাথে মেলে না। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, মাঝখানে কোনো পাটি সান্টান কিচ্ছু দেওয়া নেই। এসব তোমার রবের কুদরতের খেলা। এরা সবাই তোমার রবের হুকুম মেনে চলে। আল্লাহ সমুদ্রকে হুকুম দিয়েছেন, সমুদ্রের পানির হুকুম দিয়েছেন একটা মাছ কিনারায় নিক্ষেপ কর, ঠিক ওই জায়গায় যেখানে আমার নবী সাহাবীরা আছেন। সমুদ্রের মাছ বলো, আসলে মাছ না। সমুদ্রের মাছ আসলে কোরআনের ভাষায় আল্লাহ ওটারে বলেছেন লাহমান তারিয়া। আল্লাহ বলেন ওটা তাজা গোশত। কি সমুদ্রের মাছ কি তাজা? হ্যাঁ, একটা গরু জবাই করলে আর কতটাই বা গোশত হয়। সমুদ্রে এমন মাছ আছে 10টা গরু, বিরাট বড় বড়, ধরুন 4 কুইন্টাল 5 কুইন্টালে গরু, তা 5টা জবাই করলে আপনার ধরুন 25 কুইন্টাল হলো গোশত। সমুদ্রে এমন মাছ আছে যে মাছটা মানে একটা মাছের ওয়েট 30 কুইন্টালের চাইতেও 25 কুইন্টালের চাইতেও অনেক। ওই মাছকে মাছ বলবেন না গোশত বলবেন? তা আল্লাহ তো ওইটাই বলতেছেন যে আমি সমুদ্রের পানিতে তাদের জন্য লাহমে তারি, তাজা গোশতের ব্যবস্থা করে রেখেছি। আমরা বাজারতে যা কিনে টিনে খাই, এগুলো ওই সমুদ্রের মাছের তুলনায় পুঁটি মাছটা এই ধরনের বললেও মনে হয় কি কম বলা হবে না? বিশাল বিশাল মাছ। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবেরের বর্ণনা, আমরা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষুধা নিবারণের জন্য তাইফা আলকাল বাহরু
মাউতাম মাইয়াতান লাম নারা মিথলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষুধা নিবারণের জন্য সমুদ্রকে নির্দেশ দিলেন। সমুদ্রের ঢেউ একটা বিরাট আকারের মাছ কিনারায় নিক্ষেপ করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের সাহাবী হযরত জাবের জানিয়ে দিয়েছেন, ও নবী সাহাবীরা, এটাও তোমরা মনে রাখো, ও উম্মতে মুহাম্মাদি, এটাও তোমরা মনে রাখো, ইউকালু লাহুল আম্বার। এখন আমাদের তো জানতে মন চাইবে, তাহলে সাহাবাদের রুজি রুটির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট যে মাছটাকে পাঠিয়ে দিলেন, এই মাছটার নাম কি ছিল এটা তো জানতে মন চাইবে। সাহাবী জাবেরের বর্ণনা, লাম নারা মিথলা, এই রকম মাছ আমরা জীবনে কোনোদিন দেখিনি। আরেকটু মন খুলে বলো আল্লাহু আকবার। সাহাবী জাবেরের বর্ণনা, লাম নারা মিথলাহু। আমি মক্কার অনেকগুলো বাজার ঘুরেছি, ঘুরে ঘুরে দেখতাম মাছের বাজার, সবজি বাজার। সবজি বাজারে যে আমার মনে হতো যে এখানে যেসব সবজি বিক্রি হচ্ছে, বসিরহাট মায়ের বাজারে, আমার ডন্ডিরহাট বাজারে, তারপরে নতুন বাজার, পুরাতন বাজার, কোন বাজারে এত ভালো সবজি বিক্রি হয় না। মাছের বাজারে ঢুকে আমার মনে হয়েছিল সমুদ্রের কত রকম মাছ আপনি নেবেন। অভিজ্ঞতাটা নেওয়ার জন্য মাঝে মাঝে সায়ের করতাম। সাহাবী জাবের বলছেন, এরকম মাছ কোনোদিন দেখিনি। লাম নারা মিথলা। সাহাবী জাবেরকে যেন জিজ্ঞেস করা হলো, হুজুর মাছটার নাম বলতে পারবেন? সাহাবী জাবের সঙ্গে সঙ্গে যেন জবাব দিলেন, কেন নয়, ইউকালু লাহুল আগাম্বার। মাছটার নাম আম্বর। কি নাম মনে থাকবে? দেখি পিছনের কথা ভুলে গেছেন কি? যুদ্ধটার নাম কি? সবাই ভুলে গেছে। আর অশুনতে হবে। এই যে নীরব পরিবেশে আমার কাছে বসেন আপনারা, ভীষণ ভালো লাগে যখন আপনারা এইভাবে একদম কাতারে কাতার দিয়ে, কোনো নড়াচড়া নেই, হরকত নেই, হেলদোল নেই, কিছুই নেই, একভাবে কথা শুনছেন। মনে রাখতে পারেন না কেন? জাইশুল খাবত, জাইশুল খাবত শুরুতেই বলেছিলাম, ভুলে গেছে। পরে আম্বারটা বলতেছি, এটা আবার কালকে, এটা একটু সহজ আছে বলেন। হ্যাঁ, জাইশুল খাবত। আর মাস্টার নাম আম্বার, আইন নুন বেরে, বা অন্যভাবে বললে বার, আম্বার। কেউ বে পড়ে আর কেউ কেউ তোর যেটা মন চাচ্ছে তুই পড়, আমরা যেটা পড়তেছি এটা বাধা দিস না, ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, চলো। হযরত জাবেরের বর্ণনায় পর ফাকাল্লা মিনহু নিসফা শাহর। আল্লাহর নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহর এত সংখ্যক সাহাবী, আমরা 15 দিন ধরে মাছটা খেলাম। রুটি আছে, কথা বল না, খেজুর আছে, ভাত আছে, কি আছে? মাছ ছাড়া আর কিছু? শুধু মাছ খেয়ে কয়দিন কাটালেন? হযরত জাবের একা না, জাবেরের সঙ্গী সাথী ওই যুদ্ধের সব সৈনিকরা 15 দিন ধরে খেলেন। ফাকালনা মিনহু নিসফা শাহরিন ফাকাদা আবু উবাইদা আযমা মিন ইযামিহি। মাছের ওইটারে খাওয়ার পরে যেটা ফেলে দেন ওটা কি বলে? কাটা। কি বলে? কাটা।
আচ্ছা মাছ যত বড় হবে কাঁটা তত আচ্ছা মাছের কাঁটা যদি গরুর পায়ের ঠ্যাঙের চাইতে মোটা হয় তখন ওইটা কাঁটা বলবেন না হাড় বলবেন? এই তো লাইনে আছেন আপনারা ভালোই। তেলাহুই মাছের কাঁটা দুই একজন দেখেছি তেলাহুই মাছের কাঁটা টাটা বাজে না, ওই ভাব ঢুকে যাচ্ছে। আছে না? হ্যাঁ, আবার গলায় একটা মাছের কাঁটা টাটা বেঁধে গেলে না ভীষণ কষ্ট হয়, ভীষণ অসুবিধা হয়। মাছের কাঁটা টাটা বেঁধে গেলে সূরা ওয়াকিয়ার ওই আয়াতটা পড়ে ঝেড়ে দেবে। কোনটা? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। এইভাবে পড়ে, এইভাবে একটু ডলে দেবেন, একটু আল্লাহ চাইলে আল্লাহর করুণা হবে। কত বুঝেননি? হ্যাঁ। আর চোখে সমস্যা হলে সূরা কফ থেকে ওই আয়াতটা পড়তে হবে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ। চোখ কার চোখ উঠেছে, চোখে ধানের গুঁড়ো গেছে, চোখে ধান ঢুকে গেছে, বার হচ্ছে না, উপায় কোরআন তো দাওয়া, কোরআন নিরাময়, কোরআন শিফা। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আজ মুসলমান বিপর্যস্ত, মুসলমান ক্ষতিগ্রস্ত, মুসলমান বিপদগ্রস্ত। এর পিছনে কারণ তো এইটা যে মুসলমান কোরআন তুলে বলুন এই তো বোধহয় এই 3-4 দিন আগে একটা স্টেজে নেমেছে, এক কোচি এসে বলছে, মানে নওজোয়ান বলছে, হুজুর প্রতি রাত্রে খুব মাঝে মাঝে স্বপ্ন দেখি, রোজ। তো জি হুজুর, আচ্ছা তা এশার নামাজ কালাম পড়া হয়? তাহলে না। কোরআন পড়া হয়? তাহলে না। দেখ ভাই আমি তো ঝাড়িয়ে দিলুম, হয়তো আজকের দিনটা একটু নরম পড়বে না, কালকে আবার তোর এই জিনিস বন্ধ হওয়ার জন্য না 5 বারের নামাজি হতে হবে, আর নিজের হাতে আল্লাহর কোরআনটা তুলে নিয়ে একটু তেলাওয়াত করতে হবে। সবাই যদি কোরআন তেলাওয়াত করতে শিখে যায় তাহলে আঙ্গা হুজুরের আবার দাওয়াত হবে না। বুঝতে পারেন? খতম পড়ার যে দাওয়াত গুলো হয়, এটা খতম পড়ার রেওয়াজ আছে না? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ আছে না? তাহলে আঙ্গা হুজুরির আবার খতম পড়ার দাওয়াত সবে বরাতের মাসে দেখেন না কি পরিমাণ চাপ, হুজুর গা ডায়েরি মোটে খালি। আজকে 5টা খতমের দাওয়াত। কত কজনে মিলে পড়েছে দোস্ত? তাহলে 3 জন, 3 জনে 5 খতম পড়ে ফেলেছে। রায় খতম কবার আয়? তাহলে 12 বার আয়। 3 জনের যদি 5 খতম পড়তে হয় তো খতম 30 পারায় কেমনে আয়? কবার আয়? 12 পারা পড়লো, তাও পয়সা কম দিলি, পরে আবার 6 পারা কেটে নিয়ে অন্য জায়গায় দেবে। হাসতেছে অবাক, এসে বলতেছে খতমের নজরানা 50 টাকা দিয়েছে। কত? 50 টাকা। তারপর তাই তো ভাই বাড়িওয়ালা কত চালাক। কেন? তাহলে বাড়িওয়ালা যেরকম 50 টাকা দিয়েছে, 12 ভাড়া পড়িলুম, 6 ভাড়া কেটে নিয়ে আবার অন্য জায়গায় দিছি। ব্যবসা কোরআন নিয়ে ব্যবসা চলতে মাদিন সাহেব এইটার বিরুদ্ধে একবার বলেছিলেন। এর মানে কি এইটা যে কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে বলছি? আপনার বাড়ি কোরআন তেলাওয়াত হবে, আপনি নিজে কোরআন তেলাওয়াত করুন, বাড়ির ভাবিকে বলুন কোরআন তেলাওয়াত করতে।
এরপরও মন ওঠে না মুফতি সাহেবকে বছরে একদম মন উঠতেছে না, আচ্ছা মুফতি সাহেবকে একবার একটু এনে বাড়িতে একটু দোয়া করে গেলেন, ব্যাস আর কি চাই। মুফতি সাহেব এসে একবার পড়ে দিয়ে গেলি সারা বছরের কাজ হবে, মানে প্রোমো মেরে নেওয়া হয়, তাই তো? সবে বরাতের সময় যে পড়াটা পড়ে নেওয়া হয় এটা কি এক বছরের কি বলে এক বছরের রিচার্জ মেরে নেওয়া হয়, যে এক বছর চলবে, আমার গাও চলবে, আর আঙ্গা বাড়িতে যারা মরে কবরে চলে গেছে ওর গাও আর এক বছরে কিচ্ছু হবে না। এক বছরের প্রোমো মেরে নেওয়া হলো, এক বছরের রিচার্জ করে নিল একটা খতম বাড়িতে। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। তো যখন কি বলবো, মাছ যখন বড় হয়, তো একটা মাছের ওজন যদি 1000 কেজি হয়, একটা গরুর ওজন তো 200 কেজি, 60 কেজি 65 কেজির গরু আমাদের দেশে কখনো কখনো জবাই হয়। তাহলে মাছের ওজন যদি 1000, 1500, 2000 কেজি হয়, তাহলে এই গরুর হাড়ের চাইতে মাছের কাঁটা মোটা হবে তো? হ্যাঁ না বলে না? তখন তো আর কাঁটা বলা যাবে না, কি বলবো? এই জন্য হাদিসে ঠিক হাড় শব্দটাই আসতেছে, কাঁটা আসতেছে না। কি আসতেছে? فأخذ عظما من عظامه فأخذ أبو عبيدة عظما من عظامه। আপনাদের মনে রয়েছে ওই যে যুদ্ধটাতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠিয়েছিলেন। সাহাবীদেরকে যখন পাঠাচ্ছিলেন, ও বাবাজিরা ভাইরা, তাদের নেতা করে, তাদের আমির করে রাসূল যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন রাসূলের প্রিয় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আমার নবীর মুখে ঘোষিত জান্নাতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাছের একটা হাড্ডি নিজের হাতে তিনি তুলে নিলেন। যদিও হাড্ডিটার ওজন অনেক বেশি, কিন্তু হাদিস বিবরণ দিয়েছে ফাখাদা আবু উবাইদাতা আযমান মিন ইদামিহি ফামাররার রাকিবু তাহতাহু। সুবহানাল্লাহ। মাছের যে কাঁটা আপনারা দেখেন, আমরা যে সব মোটামুটি মাছ খাই, ধরুন একটা কাতলা মাছের ওজন যদি 1.5 কেজি হয়, তা 1.5 কেজি ওজনের কাতলা মাছ রান্না করে খাওয়ার পরে একটা কাঁটা বাদ যাবে তো? যাবে না? যাবে। কাঁটা এই চিরুনির মতো এরকম দাঁত আছে না? হ্যাঁ না কিছু বলে দেখেননি, দুদিক দিয়ে থাকে, আর মেন হাড্ডিটা মাঝখান দিয়ে চিরুনি, দুমুখো চিরুনি দেখেছেন? ওইরকম তো, ওইরকম এইরকম দুটো কাঁটার মাঝখান দিয়ে হযরত আবু উবাইদা ওটা টানিয়ে দিলেন, আর একটা লোক উটের উপরে অথবা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে দুইটা কাঁটার মাঝখান দিয়ে চলে গেল। মাছটা কি এবার বড় বল মনে হচ্ছে না? বুঝতে অসুবিধা হচ্ছে এরপরে? হ্যাঁ, এরপরের কথাটা শুনেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবেরের বর্ণনা, ফালাম্মা কাদিমনাল মাদিনাতা যাকারনা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আমরা যখন মদিনায় ফিরে এলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এলাম, নবী
আমাদেরকে যুদ্ধের ময়দানের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, অথবা যুদ্ধের ময়দানের কন্ডিশনের ব্যাপারটা আমরা যখন রাসূলুল্লাহকে শোনাচ্ছিলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একটা পর্যায়ে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জিহাদের ময়দানে আমরা বড় ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাওয়ার মতো আমাদের কাছে কিছুই ছিল না। অগাত্তা কোনো রাস্তা না পেয়ে আমরা গাছের পাতা চিবিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু আমরা আপনার সাহাবীরা, আমাদের কষ্ট আমার আল্লাহ সয় না। আমার আল্লাহ রুজি রুটির মালিক, আমার আল্লাহ শ্রেষ্ঠ রিজিক দাতা, আমার আল্লাহ হলেন আল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ শ্রেষ্ঠ রুজি রুটি দাতা, আমার আল্লাহ হলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তখন ক্ষুধায় কাতর, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছিলাম। হুজুর আমরা তখন গাছের পাতা চিবাচ্ছিলাম। সেই সময়ে আমার আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে সমুদ্রের একটা মাছ সমুদ্রের কিনারায় আমাদের জন্য নিক্ষেপ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 15 দিন ধরে আমরা ওই মাছটা খেলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, ফাকালা কুলু রিজকান, আল্লাহ পাকের নবী বললেন ফাকালা কুলু রিজকান আখরাজাহুল্লাহ। প্রিয় নবী বললেন, আল্লাহ পাক তোমাদের জন্য রুজি রুটি হিসাবে যেটা পাঠিয়েছেন, রিজিক হিসাবে যেটা পাঠিয়েছেন, তোমরা সেটা খাও। আল্লাহ পাকের নবী পরি বললেন, ওয়াতিমুনা ইন কানা মাকুম, ও সাহাবীরা ওই মাছের কিছু অংশ যদি তোমাদের কাছে থাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছেও কিছুটা পাঠিয়ে দাও। আছে আর থাকলে না বললেন কেন? এন হাদিস শেষ করেছি আমি। নবীজি বলতেছেন যে ওয়াতিমুনা ইন কানা মাকুম, তোমাদের কাছে থাকলে আমায় একটু খাওয়াও। সাহাবীর বর্ণনা, ফাআতাহু বা'দুহুম ফাআকালাহু, এরপরে একজন ওই মাছের কিছুটা অংশ রাসূলের কাছে নিয়ে এলেন, আর রাসূলে পাক ফাআকালাহু, রাসূলুল্লাহ নিজেও সেটা খেলেন। আর একটু মন খুলে, সাহাবাদের এই এত কথা বলার উদ্দেশ্য কি জানেন? কি জানি হুজুর ক্ষুধার তাড়নায় ওই মাছটা খেয়ে কোনো ভুল টুল হয়ে যায়নি তো। তাই রাসূলুল্লাহ সাহাবীদের মনের ওই সন্দিহানটাকে দূর করতে বললেন, তোমাদের কাছে থাকলে একটু পাঠিয়ে দাও। সাহাবারা পাঠিয়ে দিলেন, রাসূলুল্লাহ নিজে ওই মাছের কিছুটা অংশ খেলেন। বলুন তো, যুদ্ধের নেতাকে জোর করে বলতে হবে, আবু উবায়দা, হযরত আবু উবায়দা, তিনি ওই যুদ্ধ বাহিনীর লিডার, আমির। আর নবী যখন কাউকে আমির বানিয়ে দিতেন, মন দিয়ে শোনেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের জন্য যখন কাউকে আমির বানিয়ে দিতেন, অথবা কোন গোষ্ঠীর আমির বানিয়ে দিতেন, কোন জাতির জন্য রাসূল যখন কাউকে আমির বানিয়ে দিতেন, কোন প্রদেশের জন্য কাউকে রাসূলুল্লাহ যখন আমির বানিয়ে দিতেন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আতিউল আমিরা, আতিউল আমিরা, আতিউল
তুতিউল আমিরা, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা আমিরের আনুগত্য করো, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো। আল্লাহ পাকের নবী আল্লাহর হাবিব বলতেন, কোন এক বর্ণনায় রয়েছে আল্লাহ পাকের রাসূল একদিন বলেছিলেন, ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান, ও সাহাবীরা, হাবশী দেশের কোন কালো কুচকুচে কেনা গোলামও যদি তোমার নেতা হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তবুও তুমি নেতার আনুগত্য করবা। আরেকটু মন খুলে বলেন, এই পর্যন্ত শোনার পরে বলেন, ইসলামে আমিরের ব্যবস্থা, নেতার ব্যবস্থা আছে না? হ্যাঁ, নেতা ছাড়া নেতৃত্ব দেবে কে? আজকে যদি বলা হয় যে এখন আর আমির নেই, তাহলে হুজুর তুমি বলে দাও, ইসলাম তো এরকম কোন ধর্ম নয়। ইসলাম এমন কোন ধর্ম কি যে ইসলাম নট কমপ্লিট? কথা হয় না। ইসলাম কমপ্লিট ধর্ম না নট কমপ্লিট ধর্ম? এত দেরি হচ্ছে কেন? ইসলাম কি? ইসলাম কমপ্লিট ধর্ম। তো তোমার কথাই মেনে নিলাম, যদি ইসলামে আমিরের ব্যবস্থা না থেকে থাকে, তাহলে বলো হুজুর, আজকের সময়ে ইসলামের নেতৃত্ব কারা দেবে? তুমি যদি বলো হুজুর তুমি ইসলামের নেতৃত্ব প্রদান করবা, তো তুমি তো তার গা আমির হয়ে গেলে, তা তুমি কি চুলকুনিতে আমিরের বিরুদ্ধে বলতেছো? আমার কথা বুঝতে পারেননি? তুমি যদি বলো যে ইসলামের নেতৃত্ব আমি নিজে দেব, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, তুমি নেতৃত্ব দেবে মানেই তুমি তাদের কি হয়ে গেলে? নেতা। তা তুমি তো তাদের আমির হয়ে গেলে। লজ্জা, এদিকে এটা খুব চেল্লা চেল্লির মতো হচ্ছে, কি কেস বলে তো বাচ্চা। ও দেখতে দেখতে কি 10টায় উঠেছি, হ্যাঁ বলে 10টা বাজে নাকি? মনে থাকে না আপনাদের, তাই না? হ্যাঁ, চলুন 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 আর একটা হাদিস শুনে নেই। বুখারী শরীফের 43-40 4340 43, আগেরটা ছিল 4362, তাই তো? 4362 বুখারী খুলবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই দিন মনে হবে যে রজব আলী সাহেব ফাও বলি আওলায় না। আরে এলেম থাকলে হবে, তাহলে কি দরকার হুজুর? তাহলে আদব, তাহলে এই এলেম ইবলিসের ছিল, সামলাও ঠেলা। হাজিরিন, চলুন এবারে আমরা 4340 হাদিসটা শুনে নেই। হাদিসটার বর্ণনাকারী আবু আব্দুর রহমান, তিনি হযরত আলী থেকে হাদিসটা বর্ণনা করছেন। এই যে আমার দিকে, তুমি সব খুঁজতেছো নাকি? পরে দেখলে মিলবে, আর যদি না মিলে আমারে বললে আমি পাঠিয়ে দেবো হাদিস, আমরা রেডি আছি। এবং আমার এমন জায়গায় সেভ করা, সেখান থেকে যে কোনো লোককে শেয়ার করা বলে দিয়েছি। ফোন নাম্বার আমার গাইল টাইল কেউ দেবে না তো, ভয় তো ওইটাই বেশি। এখন কি করি বলেন দিন, যেই দেখি যে কেউ গাইল টাইল তো অনলাইনে যাচ্ছে আর কি, বুঝতে পেরে হয় একদম ফার্স্ট টাইম বলি, ভাই আমাকে না এই ব্যাপারটা, আরো অনেক হুজুররা আছেন তাদেরকে জিজ্ঞেস করে নেন। আমি যে সব জানতা ऐसा तो नहीं भाई, আরে এটা ঠিক, সব জানি না, কি জানি আমি উলুমুল কোরআনের ও উলুমুত তাফসীরের একজন ছাত্র।
আমি উলুমুল হাদিসের একজন ছাত্র, আমি উলুমুল ফিকহের একজন ছাত্র। বলে দিই লোকজন আমার কিছু জিজ্ঞেস করলে মুফতি সাহেবের জিজ্ঞেস করে নেবেন, আপনি পারবেন না ধরেই নেন না। তাই জানি না যে লাদ্রি না বলতে পারবে, লাদ্রি মানে আমি জানি না, লাদ্রি মানে আমি জানি না, যে লাদ্রি না বলতে পারবে সে কোনো আলেমের পর্যায়ে পড়ে না। আলেম হতে গেলে ওইটা শিখতে হবে আগে। কি ইমাম মালিকের মতো দুনিয়া বরেণ্য আলেম, যিনি মসজিদে নবাবির মুহাদ্দিস, ওনাকে প্রশ্ন করা হলে উনি বহু প্রশ্নের উত্তরে বলতেন লা আদরি, এই মশলাটাই আমি নট ক্লিয়ার আছি, তোমরা অন্য কাউকে জিজ্ঞেস করে নাও। তিনি চার ইমামের এক ইমাম। সম্ভবত আমার ঠিক স্মরণে পড়ছে না, তবে সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আকাশের নিচে জমিনের উপরে কোরআনের সবচাইতে বড় পণ্ডিত। 100 প্রশ্ন করা হলে 10টা জবাব দিতেন আর 90টা বলতেন লা আদরি। অন্যদের থেকে জেনে নাও, আমাকে জিজ্ঞেস করো না, আমি ব্যাপারটা ভালো জানি না। আমি জানি না মানে আমি ব্যাপারটা ভালো। আর এই যুগে এসে মুঠি মাদ্রাসায় যায়নি, কি প্রশ্ন দেবেন আপনি? এক জায়গায় বসে সব অ্যানসার। ফোন না কোনো ব্যাপার না, এইটা শুধু রাসূলুল্লাহ পারতেন, এইটা বিশ্ব নবী পারতেন। বিশ্ব নবীর অন্তরে আল্লাহ এতটা পরিমাণ ইলম ঢেলে দিয়েছিলেন, নবীর কালব আল্লাহ এতটা পরিমাণ তার কালবে ইলম দান করেছিলেন। নবী বলতেন মান আহাব্বা আইয়াসআলা ফালইয়াসআলিল আন, বলতেন মান আহাব্বা আইয়াসআলানি ফালইয়াসআলিল আন। নবীজি বলতেন কেউ যদি থাকো আমায় কোনো প্রশ্ন করবা এক্ষুনি করে ফেলো। আরেকটু মন করে, যে কোনো বিষয়ের কোশ্চেন, যে কোনো বিষয়ের প্রশ্ন করো, আমি জবাব দেওয়ার জন্য তৈরি। আল্লাহ আমার কালবে সব রকমের ইলম ঢেলে দিয়েছেন। হাজরিনে মজলিস, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও একটা, মন দিতে হবে ভাই, মন দিতে হবে, কোথাও একটা, এই হাদিসটাও খুব সুন্দর, খুব দারুণ। নবীজি কোথাও একটা বাহিনী পাঠালেন। কি পাঠালেন? বাহিনী। বেশ, এই বাহিনীতে রাসূলুল্লাহ ফাস্তামালা রাজুলাম মিনাল আনসার, এই বাহিনীতে রাসূলুল্লাহ একজন আনসার সাহাবীকে সেনাবাহিনীর নেতা বানালেন। কি বানালেন? কে নেতা বানাচ্ছেন? রাসূলুল্লাহ নিজে নেতা বানাচ্ছেন। কাদের নেতা? একটা সেনাবাহিনীর নেতা। কাকে বানাচ্ছেন? এক আনসারী সাহাবীকে। এক বলুন না, এক আনসারী সাহাবীকে। তো শুধু বানাচ্ছেন না, হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ওই সেনাবাহিনী রওনা দেওয়ার আগে আগে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে নেতা বানিয়ে দিলেন, ওই বাহিনীর আমির বানিয়ে দিলেন। এরপরে আমার নবী এক বিন্দু
বিসর্গ দেরি না করে আমার আল্লাহর নবী হাদিস বিবরণ দিয়েছে ওয়া আমারহুম আইয়ুতিউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবীরা তোমরা যারা এই বাহিনীতে আছো আমির হিসাবে আমি আমার যে আনসারী সাহাবীর নিয়োগ দান করেছি খবরদার তোমরা আমার আনসারী সাহাবীর আনুগত্য করে চলবা। আরেকটু মন খুলে বলেন এই সাবধান নেতা অবমাননা করো না জানো নেতা অবমাননা করো না। এরপরে কি হলো দেখেন হাদিস শরীফ বিবরণ দিয়েছে ফাকাদিবা ফাকালা আলাইসা আমারাকুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুতিউনি আনতুতিউনি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবীর ওই আনসারী সাহাবী ওই বাহিনীকে নিয়ে বেরিয়ে পড়লেন। ও বাবাজিরা ভাইরা অনেকটা রাস্তা অতিবাহিত করলেন, একটা ফাঁকা মাঠে এসে হাজির হলেন। ওই ফাঁকা ময়দানে এসে হাজির হয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন আলাইসা আমারাকুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুতিউনি ও নবী সাহাবীরা নবীজি এই যে সেনাবাহিনীটা পাঠিয়েছেন এই সেনাবাহিনীর নেতা কি আমায় বানাননি? সাহাবারা বললেন ইয়েস জি হুজুর আপনাকে নেতা বানিয়েছেন। আল্লাহর নবীর ওই আনসারী সাহাবী আবার বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তোমরা যখন রওনা দিচ্ছিলে নবী কি নেতা হিসাবে আমায় মান্যতা দেওয়ার ব্যাপারে তোমাদেরকে নির্দেশ দেননি? সাহাবীরা বললেন কালু বালা জি হুজুর জি হুজুর জি জনাব দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনাকে এই বাহিনীর নেতা বানিয়েছেন আমরা দরবারে নবাবিটা ছেড়ে যখন আমরা বেরিয়ে পড়লাম মদিনা মুনাওয়ারা থেকে আমরা যখন বেরিয়ে পড়ছিলাম আমাদের নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন নেতার নেতৃত্বকে মেনে চলি। কাল ফাজমাউ লি হাতাবান ও নবী সাহাবীরা নেতার আনুগত্য যদি তোমাদের করতে হয় আমি তোমাদের নেতা তোমাদের নির্দেশ দিচ্ছি দেরি করো না কিছু কাঠ জোগাড় করো। সাহাবীরা যারা সঙ্গে আছেন নেতার নির্দেশ তো পালন করতে হবে। আরে হ্যাঁ না বলে না হ্যাঁ নেতার নির্দেশ করতে হবে না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের নবী সাহাবীরা ফাজামাউ তারা কাঠ জোগাড় করলো কাঠ একত্রিত করলো ফাকালা আকিদু নারান দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবী তাদেরকে বললেন আকিদু নারান তোমরা এবারে আগুন জ্বালাও। আল্লাহ পাকের নবী সাহাবারা ফাআকাদুহা তারা আগুন জ্বালালো ফাকালা উদখুলুহা ফাহাম্মু ওয়াজআলা বাদুহুম ইমসিকু বাদান ওয়া ইয়াকুলুনা ফারারনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল নার দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কাঠ জোগাড় করলেন আর কাঠ জোগাড় করার পর তাদের নেতা তাদেরকে বললেন এই কাঠগুলোতে আগুন জ্বালিয়ে দাও। সাহাবারা নেতার নেতৃত্ব পালন করতে নেতার নির্দেশ পালন করতে যে আল্লাহর নবী সাহাবীরা ওই কাঠগুলোতে আগুন জ্বালিয়ে দিলেন। দাও দাও করে আগুন যখন জ্বলছিল তাদের নেতা তখন বলল আল্লাহ নবী যে আনসারী সাহাবীর নেতা বানিয়ে দিলেন আল্লাহ নবীর ওই আনসারী সাহাবী অন্যান্য বাহিনীর অন্যান্য সাহাবীদের ডাক দিয়ে বললেন ফাকালা দুখুলুহা ও সাহাবারা এবারে আগুনের ভিতরে ঢুকে যাও তোমরা আগুনের ভিতরে ঝাঁপ দাও আগুনের ভিতরে
জ্বলন্ত আগুনের ভিতরে তোমরা লাভ দাও। আল্লাহ নবী সাহাবী, আল্লাহর হাবিবের ওই আনসারী সাহাবী পথে আগুন জ্বালিয়ে যখন সাহাবায়ে কেরাম দিগকে ওই আগুনের ভিতরে ঝাঁপ দিতে বললেন, সাহাবীদের তখন দুটো দল হয়ে গেল। কটা দল? এবার বলেন ঝাঁপ দিতে হবে না হবে না? নেতা নির্বাচন করেছেন কে? আরে কথা বলতে হবে, জোরে আওয়াজ দেন। নেতা নির্বাচন যেমন করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেতার নেতৃত্ব মেনে চলবার কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবার সময় সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। হাদিস পরিষ্কার বিবরণ দিয়েছে, ফামারহুম আইয়ুতিউহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ পাকের নবী ওই বাহিনীর तमाम সাহাবীর ডাক দিয়ে বললেন, তোমরা তোমাদের নেতার আনুগত্য করবা, খবরদার নেতার নেতৃত্বের বিরোধিতা তোমরা করবা না। আর আল্লাহর নবীর ওই আনসারী সাহাবী তথা তাদের নেতা মাঝপথে যে সাহাবীদেরকে বললেন, কাঠ নিয়ে এসো। সাহাবারা কাঠ নিয়ে এলেন, কাঠ জমা করলেন, বললেন আগুন জ্বালো, আউকিদু নারা, আগুন জ্বালো। সাহাবারা আগুনটাও জেনে দিলেন। ও বাবাজিরা ভাইরা, এবার আল্লাহ পাকের নবী সাহাবী তথা তাদের নেতা তাদেরকে ডাক দিয়ে বললেন, উদখুলুহা আইউদখুলু ফিহা, এই আগুনের ভিতরে তোমরা প্রবেশ করো। ও বাবাজিরা ভাইরা, সঙ্গে সঙ্গে সাহাবীদের দুইটা দল হয়ে গেল। একটা দল বলল, নবী আমাদের নেতার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন, সুতরাং ওই আগুনের ভিতরে আমরা ঝাঁপ দেব। আর একটা দল তারা বলল, জীবনটা অকারণে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে কেন নষ্ট করব? এ জীবন তো অনেক মূল্যবান, জীবন দিতে হয় ইসলামের জন্য দেব, জীবন দিতে হয় কোরআনের জন্য দিব, জীবন দিতে হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য দিব, জীবন দিতে হয় আল্লাহর রাসূলের, আল্লাহর হাবিবের ইজ্জত প্রতিষ্ঠার জন্য দিব, জীবন দিতে হয় আমার নবীর আনুগত্যের জন্য দিব। না 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 না, এই ফাঁকা ময়দানে অকারণে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে আমরা আমাদের জীবনটা দিতে রাজি নই। ও ভাইরা আমার, মনে রেখে দিন, নবীর ওই সাহাবীরা তারা বলল ফারারনা, আল্লাহ নবী সাহাবীরা ওয়াকুলুনা, তারা বলল ফারারনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান্নার, আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, আগুনে আগুন থেকে বাঁচবার জন্যই, জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্যই তো আমরা রাসূলের দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম। সুতরাং আজকে আগুনে ঝাঁপ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ও বাবাজিরা ভাইরা, সাহাবাদের দুটো দল তৈরি হয়ে গেল। একটা দল বলল নেতার নির্দেশ পালন করা লাগবে, আর এক দল বলল না 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 না, অকারণে নিজেদের জীবনকে উৎসর্গ করব না, জাহান্নাম থেকে বাঁচবার জন্যই তো ইসলাম কবুল করেছি, জাহান্নাম থেকে বাঁচবার জন্যই তো রাসূলুল্লাহর দরবারে এসে কালেমা পড়েছি। সুতরাং এখন আর অকারণে আগুনে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ফামাজালু হাত্তা খামাদাতিন নার, তাদের ভিতরে কথাবার্তা চলতে চলতে এইভাবে আগুনটা নিভে গেল। ফাসাখানা গাদাবুহু ফাবালাগান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীরা যখন মদিনা মুনাওয়ারায় ফিরে এলেন, আমার নবীর দরবারে যখন এলেন, ফাবালাগান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবীকে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারে নেতা বানিয়ে দিয়েছিলেন সে মাঝপথে যে আমাদেরকে কাঠ জোগাড় করতে বলল, হুজুর আমরা কাঠ জোগাড় করে দিলাম। এরপরে বলল আগুন নিয়ে এসো, হুজুর আমরা আগুন নিয়ে এলাম। এরপরে বলল কাঠে আগুন লাগাও, আমরা কাঠে আগুন লাগিয়ে দিলাম। দাও দাও করে যখন আগুন জ্বলতে লাগলো, হুজুর আমাদের নেতা ওই আগুনের ভিতরে আমাদের ঝাঁপ দিতে বলল। হুজুর আমাদের ভিতরে দুটো দল তৈরি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, একটা দল আমিরের আনুগত্য করার জন্য আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হলো। হুজুর আর একটা দল তারা বলল ফারারনা, তারা বলল আমরা পালিয়েছি। কার কাছে পালিয়েছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারারনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নার। এই আগুন থেকে বাঁচার জন্য আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আশ্রয় নিয়েছি, কালেমা পড়েছি, কোরআন বিশ্বাস করেছি, নামাজ বিশ্বাস করেছি, রোজা বিশ্বাস করেছি, হজ বিশ্বাস করেছি, যাকাত বিশ্বাস করেছি। না 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 না, অকারণে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে আমাদের জীবনটাকে শেষ করে দেওয়া সম্ভব নয়। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই কথা শোনার পরে বললেন, ফাকালা লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী বলছি, ওই আগুনে যদি তোমরা ঝাঁপ দিতে তাহলে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন তোমাদের জন্য লাজিম হয়ে যেত, অথবা আল্লাহ পাক তোমাদের জন্য জাহান্নামের আগুনটা অপরিহার্য করে দিতেন। তকদীর তোমাদের ভালো, কপাল তোমাদের প্রসন্ন, ওই আগুনের ভিতরে তোমরা ঝাঁপ দাওনি। ও বাবাজিরা ভাইরা, নবী আমায় একটা কথা শেষ বেলাতে বললেন। আল্লাহ পাকে নবী বললেন, আত-তাআতু ফিল মা'রুফ আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বললেন, নেতার নেতৃত্বের মান্যতা দেবে শুধু ভালো কাজের ক্ষেত্রে। নেতা যদি কখনো কোনো অন্যায় কাজের নির্দেশ দেয়, খবরদার জানো সেদিন নেতার নির্দেশ তুমি পালন করবা না। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ও সাহাবীরা, তোমরা তোমাদের কপাল প্রসন্ন, ওই আগুনে ঝাঁপ দাওনি, দিলে জাহান্নামের আগুন লাজেম হয়ে যেত। ওই আগুনে পুড়ে মরলে এটা হতো সুইসাইড। কি হতো? জোর করে বলেন। হুজুর নেতাই নির্দেশ দিচ্ছিল, নবীজি তার জবাবে বললেন, আত-তাআতু ফিল মা'রুফ। হ্যাঁ, নেতার নির্দেশ ঠিকই আছে, নেতার নির্দেশ মেনে চলবা শুধু ভালো কাজের ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলেন। নেতা যদি বলে ওই যা, ওই অমুকের দোকান বন্ধ করে দেয়, যাবা? আরে জোর করে বলো না কেন? যাবা? নেতা বলল এখানে বসে থেকে, বলে ওই ওরে ধরে নিয়ে আয়, মারতে মারতে আনবি, যাবা? নেতা ভালো কাজের নির্দেশ দিচ্ছে, এটা আরে হোক না আজকের নেতা, নেতা এটা ভালো কাজের নির্দেশ দিচ্ছে, এই অমুকের ঘরে যে আগুন লেগে দেয়, নেতার নির্দেশ ভালো। নবীজি বলতেছেন এই ক্ষেত্রে আনুগত্যতা চলবে না, আনুগত্যতা চলবে শুধু ভালো কাজের ক্ষেত্রে। আর একটু মন খুলে বলুন, বুঝতে অসুবিধা হয়? হয় না তো? আচ্ছা, এই দুটো হাদিস শোনার পর 12টা বেজে গেছে, দুটো হাদিস শোনার পর এ পর্যন্ত শুনে কি কি মনে হলো? ইসলামে আমির আছে না নেই? সবাইকে জোর করে বলতে হবে, আমির আছে না নেই? আচ্ছা এবার বলুন তো, জামিয়া রহমানিয়া থেকে এ পর্যন্ত কম বেশ 1000 আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, আদিব, মুফাসসির, মুহাদ্দিস বেরিয়েছে। আই এম রাইট? রাইট? আঞ্জুমানের এতটা আলেম আছে, সবাই মুফতি সাহেবের মুখের দিক তাকিয়ে
জামিয়া থেকে ফারেক হওয়া এতটা আলেম হাফেজ মুফতি কারি মাওলানা সবাই মুফতি সাহেবের দিকে তাকিয়ে, তা এই যে এত আলেম হাফেজ মাওলানা কারি মুফতি এদের একটা আমির দরকার আছে না নেই? হ্যাঁ দরকার আছে তো। হ্যাঁ তা আমির হিসাবে এরা মুফতি সাহেবকে বেছে নেছে, জ্বালা করার কিছু আছে? পারলে ভাই তোমরা পছন্দ নয় তোমরা একটা আমির বানিয়ে দেখাও। পারবা না। তোমরা আমির বানাতে গেলে শুধু তোমাদের ভিতরে জি অন্তত 52-53 জন দাবি করে বসবে যে আমি একটু আমির হব। চেষ্টা করে দেখো পারো কি পারবা না। তোমাদের পছন্দ হয় মানো, না পছন্দ হয় তো যারা 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 মিলে মুফতি সাহেবকে আমির হিসাবে মেনে নিয়েছে, এতে তোমার লজ্জা পাবারও কিছু নেই, তোমার বিরোধিতা করার বলে না এটা আমিরে শরিয়ত নয়, এটা আমিরে শয়তান। নাউজুবিল্লাহ বলে, আরে জোর করে বলবা তো, বলে না এটা আমিরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তোর পছন্দ নয় তোর মানতি বলেছি, তোর এই কথাটা বলার অধিকার কে দিলে? পুরো শয়তানের জায়গায় লিখে দিয়েছে তাই না? বলো আমির মানে কি? নেতা। আর কারোরে যদি বলা হয় আমি রে শয়তান মানে কি দাঁড়ায়? বলে না লকআপটা দাদা হুজুরের ছিল। কার ছিল? কথা বলে না। হ্যাঁ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদুজ জামান ছিলেন। মুজাদ্দিদুজ জামান ছিলেন জি, তিনি আমিরুশ শরিয়ত ছিলেন। আমিও স্বীকার করছি। একবার দরুদ শরীফ পড়েন দিন দেখি। ব্যাস ব্যাস আর পড়তে হবে না। একদম লাস্ট যে অংশটা পড়লেন ওটা কি বললেন? মাওলানা। কে মাওলানা? দরুদ শরীফের ভিতরে আপনি মাওলানা কারে বললেন? এক্সিলেন্ট। রাসূলুল্লাহকে মাওলানা বলে স্বীকার করলেন। অর্থ যাই হোক, আমি অর্থের ভিতরে আজকে ঢুকতেছি না। আচ্ছা, এই গ্রামে গ্রামে যা সবাই যখন প্রচার হয়, হুজুর যারা আসে তার নামে মাওলানা বলা হয় তো? জোর করে বলে না, কি বলা হয়? মাওলানা। নবীকে দরুদ শরীফের ভিতর দিয়ে কি বলা হয়? মাওলানা। এটাও মাওলানা, রাসূলুল্লাহ মাওলানা। নবীর বেইজ্জতি হচ্ছে না? বুঝতে পারেন? দাদা পীর কেবলা শরিয়তের আমির ছিলেন বলেই পরবর্তীতে আর কেউ শরিয়তের আমির হলে যদি দাদা পীর কেবলার অপমান হয়, রাসূলুল্লাহকে মাওলানা বলা হতো। তাহলে এই যুগে এসে হিসাব কি হবে? আর কারোরে মাওলানা বলা, কথা বলেন না, মাওলানা বলা যাবে? মারপেসটা কি বুঝেছেন নাকি? বুঝেছেন? আল্লাহ বুঝবার তৌফিক নসিব করুন, বলুন আমিন।